তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ২৬ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ২৬ পৃষ্ঠার প্রথমে যোগের যে ম্যাথটা আছে, এখানে তিনটা সংখ্যা আছে। দেখো, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা, এই যে একটা সংখ্যা। তো এখানে পাশাপাশি যোগ দেখানো আছে, আর এখানে আবার উপরে নিচে দেখানো আছে, যে প্রথম সংখ্যাটা উপরে লিখছে, তারপরের সংখ্যাটা নিচে, তারপরের সংখ্যাটা তারও নিচে। তো দেন হচ্ছে নিচে আমরা যে এখানে এই যোগ করে যে মানটা পাবো সেটা এখানে নামাবো। দেখো, আমরা যদি এখানে যোগ করি, এই ৬-এর সাথে যদি আমরা ২ যোগ করি, ৬ আর ২ কত হয়? ৮। ৮-এর সাথে যদি ৭ যোগ করি পাবো কত? ১৫ পাবো। তো ১৫-র ডান পাশের অঙ্ক আছে ৫, সেই ৫ এখানে বসবে, আর এই ১ হাতে থাকবে। হাতের যে ১ সেটা চলে যাবে তোমার এই যে এই লাইনের সাথে, এইটার বাম পাশের লাইনের সাথে। তো এই ১ আর ৩ যোগ করলে কত হয়? ৪। ৪ আর ৭ যোগ করলে হবে ১১। ১১ আর ৯ যদি যোগ করি পাবো হচ্ছে ২০। তো ২০-এর এই যে ডান পাশের অঙ্ক শূন্য এখানে বসবে। এখন হাতে থাকবে কত? ২। তো সেই ২ আবার তার বাম পাশের লাইনে চলে যাবে। ২ আর ৮ যোগ করলে হয় ১০। ১০ আর ৫ যদি যোগ করি হয় ১৫। ১৫-র সাথে যদি আমরা ৮ যোগ করি, আঙ্গুলের করগুনে দেখবা ১৫-র সাথে ৮ যোগ করলে হবে ২৩। তো দেখো, ২৩-এর ৩ বসবে এখানে। হাতে থাকবে কত? এই বাম পাশের অঙ্ক ২। সেই ২ আবার এই লাইনে চলে যাবে। ২ আর ৪ হবে ৬। ৬ আর ২ ৮। ৮ আর ১ ৯। সেই ৯ এই যে এখানে বসবে। তো এটাই হচ্ছে উত্তর। তো এটা আবার তোমাদের এখানে ভেঙে করে দেখানো আছে। দেখো, এই যে প্রথমের যে আমরা এই ৬ ২ ৭ এটা যোগ করলাম, এখানে সেটাই যে দেখো করে দেখানো হচ্ছে। ৭ যোগ ২ যোগ ৬ ১৫ হয়। ১৫-র এই যে ৫ দেখো এখানে বসাইছে, যেটা আমি যে এখানে ৫ বসাইছিলাম। তো ৫ বসাইলে হাতে থাকবে ১। সেই ১ এই যে দেখো তার আগের লাইনের যে এখানে বসাইছে ১, সেই ১ আর এই লাইনের অঙ্কগুলো যোগ করলে এখানে পাবো হচ্ছে ২০। ২০-এর দেখো শূন্য বসবে, যেটাই যে এখানে আমি শূন্য বসাইছি। হাতে ছিল ২, সেই ২ আবার তার বাম পাশের লাইনে চলে যাবে, এই যে এখানে চলে যাবে। দেখো, এই যে এইখানে ২ লিখছি। তো ২ আবার এগুলোর সাথে এই লাইনের অঙ্কগুলোর সাথে যোগ করলে পাবো হচ্ছে ২৩। ২৩-এর ৩ এখানে বসবে, হাতে থাকবে ২, সেই ২ আবার তার বাম পাশের লাইন মানে এই লাইনে চলে যাবে। সেটাই যে এখানে দেখাইছে ২, আর এই অঙ্কগুলো যোগ করলে যে ৯। তো এটা আরও বিস্তারিত ভেঙে দেখাইছে। তো এরপরে দেখো ৬ নম্বর যে ম্যাথ, ৬ নম্বরে বেশ কয়েকটা ম্যাথ আছে। এখানে পাশাপাশি যোগ দেখানো আছে। তো তিনটা সংখ্যার পাশাপাশি যোগ। তো দেখো, আমরা পাশাপাশি যোগের ক্ষেত্রে জানি বা উপরে নিচে যোগের ক্ষেত্রেও জানি যে প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করতে হয়। আর একক স্থানীয় অঙ্ক হচ্ছে প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এখানে ৩ আর এখানে ১, এখানে হচ্ছে ২, এগুলো সবগুলাই হচ্ছে কি প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্ক, আবার এগুলাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এখন ৩ আর ১ যোগ করলে ৪, ৪ আর ২ যদি যোগ করি পাবো হচ্ছে কত? ৬। তো ৬ বসবে এখানে, দিয়ে দিলাম ৬। এরপরে দেখো, এই এককের বাম পাশের ঘর আসতে হবে, এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। তো এই ৪ আর ৩ যোগ করলে ৭, ৭ আর ১ যোগ করলে হবে কত? ৮। সে ৮ এখানে বসাইলাম। এরপরে দেখো, এই ২ আর ১ যোগ করলে হবে কত? ৩। ৩ আর ৪ যোগ করলে হবে কত? ৭। সেই ৭ এখানে বসাইলাম। এরপর দেখো, ৪ আর ২ যোগ করলে হবে কত? ৬। ৬ আর ৩ যোগ করলে হবে কত? ৯। দেখো, যে এটাই কিন্তু উত্তর। এরপরে দেখো ২ নম্বরে আছে যে একই টাইপের ম্যাথ, এটাও আমরা এখানে সমান সমান চিহ্ন দিয়ে ডান পাশে যোগফলটা বসাই দিব। দেখো, এখানে একক স্থানীয় অঙ্ক আছে ৭, এখানে আছে ৯, এখানে আছে ১। তো ৭ আর ৯ যদি আমরা যোগ করি, আমরা যদি এই যে আঙ্গুলের কর করি, ৯-এর সাথে ৭ যোগ করবো, ৯-এর পরে দেখো ৭ করে যাবো, ৯ ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৬ হয়। আবার এরপরে আরও ১ আছে, ১৬ আর ১ কত হয়? ১৭। তো ১৭-র কত বসবে? ১৭ যদি আমরা এখানে লিখি, ডান পাশের অঙ্ক যে ৭ সেটা হচ্ছে এখানে বসবে, ৭ বসাই দিলাম। তাহলে হাতে থাকে কত? এই ১, ১ যোগ হবে তার বাম পাশের অঙ্কগুলোর সাথে। তো ১ আর ১ যোগ করলে হবে ২, ২ আর ৩ যোগ করলে হবে ৫, ৫ আর ২ যোগ করলে হবে ৭। সেই ৭ এখানে বসাই দিলাম। এরপরে দেখো, হাতে কিছু নাই, তো এই ৮ আর ৮ যোগ করলে হবে কত? ১৬। আঙ্গুলের করগুনে দেখবা, ৮ আর ৮ যোগ করলে হবে ১৬। ১৬ আর ৫ যোগ করলে হবে ২১। তো ২১-এর কত বসবে? ১ বসবে। হাতে থাকবে ২, সেই ২ আবার তার বাম পাশের অঙ্কগুলোর সাথে যোগ হবে। ২ আর ২, এই হাতের ২ আর এই ২ যোগ করলে ৪, ৪ আর ৪ ৮, ৮ আর ১ যোগ করলে হবে কত? ৯। এই যে এটাই হচ্ছে উত্তর। ৩ নম্বরে দেখো, এখানে আমি করে দিচ্ছি যে ৮ আর হচ্ছে ৩, ৮ আর ৩, ৮-এর পরে ৩ কর গুণ, ৮, ৯, ১০, ১১ হয়। তো ১১ আর ৮ যোগ করলে হবে কত? ১৯। ১৯-এর ৯, দেখো ১৯ যদি লিখি, ১৯-এর যে ৯ বসে, হাতে থাকবে ১, সেই ১ তার বাম পাশের অঙ্কগুলোর সাথে যোগ হবে। এই ১ আর ২ কত হবে? ৩, ৩ আর ৭ যোগ করলে হবে ১০, ১০ আর ১ হবে কত? ১১, ১১-র ১, হাতে থাকবে ১, সেই ১ আর ৬ যোগ করলে হবে ৭,
7 আর 6 যোগ করলে হবে 13, 13 আর 4 যোগ করলে হবে 17, 17-র কত বসবে 7, হাতে আমার 1, 1 আর 3 হবে 4, 4 আর 1 5, 5 আর 3 8, যেটা উত্তর। 4 নম্বর ম্যাথটা দেখো, এই 4 নম্বর এটা আমরা যেখানেই করে দিচ্ছি, দেখো এই 4 আর 1 5, 5 আর 8 13, 13-র কত বসবে 3, হাতে থাকবে 1, 1 আর 9 10, 10 আর 2 12, 12 আর 1 13, আবার সেই 13-র 3 বসবে, হাতে থাকবে 1, 1 আর 5 6, 6 আর 4 10, 10 আর 8 10 আর 7 17, এই 17 বসাই দিলাম, এটাই উত্তর। এখন এটা দেখি, এই 3 আর হচ্ছে 5 যোগ করলে হবে কত 8, 8 আর 8 যোগ করলে হবে কত 16, 16-র 6, হাতে আছে আমার 1, 1 এর বাম পাশের অঙ্কগুলোর সাথে যোগ হবে, তো 1 আর 5 যোগ করলে কত হবে 6, 6 আর এইখানকার বাম পাশের অঙ্ক আছে 9, 6 আর 9 যোগ করলে হবে 15, 15 আর এখানকার বাম পাশের অঙ্ক 15 আর 6 কত হবে 21, 21-এর 1, হাতে থাকবে 2, কীভাবে দেখো এই যে 21 যদি লিখি, এই যে এই একটা এখানে বসাই দিলাম, এই যে 1, হাতে বাম পাশে 2 রয়ে গেল, তো সেই 2 আবার এর বাম পাশের অঙ্কগুলোর সাথে যোগ হবে, তো 2 আর 4 যোগ করলে হবে কত 6, 6 আর 6 যোগ করলে হবে 12, 12 আর 1 যোগ করলে কত হবে 13, 13-র 3, হাতে আছে আমার 1, 1 আর 2 হচ্ছে কত হয় 1 আর 2 হচ্ছে 3, 3 আর 1 4, আর এখানে কোনো অঙ্ক নাই, তার মানে এই 4 এখানে বসাই দেবো। তো এই যে আমি প্রত্যেকটা অঙ্কের যেটা যোগ করে যাচ্ছি তার উপরে কিন্তু একটা করে এরকম টান দেবা, কারণ টান না দিলে তোমার ভুল হবে, কারণ কোনটা যোগ হয়েছে কোনটা হয় নাই বুঝবা না তুমি। তো দেখো যেটা আমি যোগ করবো ওইটা আমি উপরে একটা টান দেবো, দেখো এই যে এখানে ডান পাশের অঙ্ক 5, এই যে একটা টান দিলাম, 5 আর 7 যোগ করলে কত হয় 12, 12 আর 5 যোগ করলে হবে 17, 17-র কত বসবে 7, হাতে আছে আমার 1, 1 আর এই 4 যোগ করলে 5, 5 আর 2 7, 7 আর 8 হচ্ছে কত হয় 15, 15-র 5, হাতে আছে আমার 1, 1 আর 3 কত, এখানে তো অঙ্ক নাই আর, তো 1 আর 3 কত হয় 4, 4 আর 4 কত হবে 8, আর এখানেও অঙ্ক নাই এখানেও অঙ্ক নাই, এই যে 1 আছে সেই 1 যে এখানে বসাই দিলাম, তো এটাই হচ্ছে উত্তর। দেখো 7 নম্বরে কিছু ম্যাথ আছে উপরে নিচে করা, তো উপরে নিচে দেখো এগুলোও সহজ, এই ডান পাশের একক স্থানের লাইনের অঙ্কগুলো যোগ করবো, 0 আর 5 যোগ করলে 5, 5 আর 3 8, 8 আর 1 9, এই যে এখানে লিখবো 9, আবার দেখো এখানে 0 আছে 2টা, 0 0 যোগ করলে 0, তো 5 আর 4 যোগ করলে কত হবে 9, তারপরে দেখো 3 আর 2 কত 5, 5 আর 4 যোগ করলে 9, আর এখানে 1 আর 4 5, 5 আর 3 কত হবে 8, হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরে এই 1 আর 5 6, 6 আর 3 9, তারপরে লাইন আছে 2 আর 1 কত 3, এই 0 যোগ করলে এই 3-এর সাথে এই 0 আর এই 0 যোগ করলে 3ই হবে। এরপরে দেখো 1 আর 1 2, 2 আর 6 হচ্ছে 8, 8 আর 5 13, 13-র কত বসবে 3, হাতে থাকবে 1, সেই 1 এই যে এই লাইনের সাথে যোগ হবে, তো 1 আর হাতের 1 আর এই 1 2, 2 আর 8 10, 10 আর 2 12, 12-র 2 বসবে এখানে, তার আগের ঘরে বসবে 1, এই যে 12, তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো পাশাপাশি আমরা এই 3 অঙ্কের যোগগুলা করছি, তো এখানে 3 সংখ্যার যোগ করছি, এইখানে আবার সংখ্যা আছে কয়টা 1টা 2টা 3টা 4টা, তো 4টা সংখ্যার যোগ এখন করে দিচ্ছি, তো একই কোনো কঠিন কিছু না, জাস্ট হচ্ছে একটা সংখ্যা বাড়বে। দেখো এখানে এই যে 3, এখানে 0, 3 আর 0 যোগ করলে 3, 3 আর 8 যোগ করলে কত হবে 3 আর 8 হবে 11, 11 আর 0 11, তো 11-র কত বসবে 1, হাতে থাকবে 1, সেই 1 আবার এই 1-এর সাথে যোগ হবে, তো 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 5 কত হবে 9, দিয়ে দিলাম। এরপরে দেখো হাতে কিছু নাই, তার মানে 4 আর 3 7, 7 5 12, 12 আর 1 হচ্ছে 13, 13-র কত বসবে 3, হাতে থাকবে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 3 6, 6 আর 2 8, হয়ে গেল। এরপরে দেখো এই যোগটা করতেছি একই রকম, এই 8 আর 8 16, 16 আর 9 হচ্ছে 25, আঙ্গুলের কর গুনে দেখবা 16 আর 9 হচ্ছে 25, 25 আর 1 26, 26-এর 6, হাতে আছে আমার দেখো এই যে 26 যদি লিখি, এই 6 যদি বসি বাম পাশে থাকে কত 2, তার মানে হাতে এখন আছে কত 2, 2 আর 8 10, 10 আর 0 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18, 18 আর 6 যোগ করলে হবে 24, 24-এর এই যে 4, দেখো এই যে 24 যদি লিখি 4 এখানে লিখে দিলাম, হাতে থাকলে কত তাহলে 2, এই 2 এখানে তো আর অঙ্ক নাই, তো 2 আর 9 যোগ করলে হবে 11, 11 আর 3 হচ্ছে 11 আর 3 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 8, এখন হাতে আছে 1, দেখো 18 দিয়ে লিখে 8 বসালাম, হাতে আছে 1, তো এখানে আর অঙ্ক নাই, 1 আর 3 হচ্ছে 4, আর এখানেও অঙ্ক নাই, 4 আর এই 2 হচ্ছে যোগ করলে কত হবে 6,
তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 8 নম্বরের যে ম্যাথটা আছে, 8 নম্বর আছে যে একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল। এটা হচ্ছে গতকালকের দর্শনার্থী। আর আজকে এসেছে এই 3656 জন দর্শনার্থী। তো 2 দিনে চিড়িয়াখানার মোট কতজন দর্শনার্থী এসেছে, তার মানে এইটা আর এটা যদি যোগ করি তাহলে আমরা মোট দর্শনার্থীর সংখ্যা পেয়ে যাব। দেখো তাহলে 8 নম্বর ম্যাথটা সমাধানের জন্য একটু লিখতে হবে যে প্রথমে লিখব যে গতকালের দর্শনার্থী। গতকালের দর্শনার্থী কতজন ছিল? 2754 এতজন। এটা ছিল গতকালকের দর্শনার্থী। আর আজকের দর্শনার্থী কয়জন? আজকের দর্শনার্থী সমান কতজন? 3656 জন। এই 3656, তো এতজন। তো এই যে আমি এই 2754 নিচে 3656 লিখলাম, এই 4-এর নিচে 6 লিখতে হবে, 5-এর নিচে 5, 7-এর নিচে 6, 2-এর নিচে 3, এভাবে কিন্তু লিখতে হবে। তুমি যদি একটু ডানে বামে লেখো তাহলে কিন্তু যোগ করতে তোমার ভুল হবে। তো এখন এই যে এরকম একটা টান দিব, তাহলে এই মোট দর্শনার্থী কত হবে? টান দিয়ে লিখবো যে মোট এই দর্শনার্থী সমান সমান এটা যোগ করবো। দেখো এই 6 আর 4 যোগ করলে হবে 10, 10-এর 0, যে এই বরাবর কিন্তু লিখছি 10-এর 0, হাতে আছে আমার 1, 1 আর 5 6, 6 আর 5 হচ্ছে 11, 11-র 1, হাতে আছে আমার 1, 1 আর 6 7, 7 7 যোগ করলে 14, 14-র 4, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 2 কত হবে? 6, এতজন। তাহলে মোট দর্শনার্থী কতজন? 6410 জন। এটাই হচ্ছে উত্তর, এতে লিখে দিলাম উত্তর। তো এরপরে দেখো 9 নম্বর ম্যাথ। তো 9 নম্বর ম্যাথে দেওয়া আছে কি যে একটি পাইকারি দোকানে 4416 বস্তা চাল, 3241 বস্তা গম এবং 1537 বস্তা চিনি আছে। ওই দোকানে কতগুলি বস্তা আছে? তাহলে আমরা এখানে এই 3টা যোগ করলে আমরা চালের বস্তা, গমের বস্তা বা চিনির বস্তা যোগ করলে মোট বস্তার সংখ্যা পেয়ে যাব। তার মানে আমরা এখানে লিখব যে চালের বস্তা সমান কতজন? 4416, এটা হচ্ছে চালের বস্তা। আবার গমের বস্তা কয়টা? গমের বস্তা আছে হচ্ছে তোমার 3241, 3241। এখানেও দেখো যে অঙ্কগুলোর নিচেই কিন্তু অঙ্ক লিখতেছি 3241। এরপরে আছে কি? চিনির বস্তা। তো লিখবো যে চিনির বস্তা সমান কতটা? এই 1537। তাহলে মোট বস্তা এই 3টা যদি আমরা চালের বস্তা, গমের বস্তা, চিনির বস্তা যোগ করে দিই তাহলে এখন লিখবো যে মোট বস্তা। যেহেতু আমরা যোগ করব তাহলে মোট বস্তা সমান এই 3টা এখন যোগ করে দেব। দেখো এই 7 আর 1 8, 8 আর 6 কত? 14, 14-র 4, হাতে আছে আমার 1, 1 আর 3 4, 4 4 8, 8 আর 1 কত? 9, দিয়ে দিলাম 9, 5 আর 2 7, 7 আর 4 11, 11-র কত বসে? 1, হাতে থাকে 1, সেই 1 আর 1 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 4 9। মোট বস্তা হবে কত? 9194। তো এটাই হচ্ছে তোমার এই 9 নম্বর ম্যাথের উত্তর। তো আশা করি তোমরা এই 26 পৃষ্ঠা যতগুলো ম্যাথ ছিল সবগুলো তোমরা বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 27 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।